অনেক অনেক শুভেচ্ছা যারা অলরেডি কলেজ পেয়ে গেছো, কিন্তু যারা কলেজ পাওনি তারাও নিরাশ হয়েও না। তোমাদের সিট ম্যাট্রিক্স অলরেডি দিয়ে দিয়েছে, এবং তোমাদের কীভাবে কলেজ সাজাতে হবে সেটাও আমি ভালোভাবে দেখিয়ে দেবো, যে তোমরা কীভাবে গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে, আর তোমার চলো দেখিয়ে দিই আগে যে তোমাদের গভর্নমেন্টে কতগুলো সিট ফাঁকা আছে এবং তোমাদের প্রাইভেটে কতগুলো সিট ফাঁকা আছে। ঠিক আছে, এবং সেটা তোমরা কীভাবে দেখবে, বিশেষ করে আমি বললে তো হবে না, তোমরা কী করে দেখবে নিজেরা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। চলো আগে প্রথমে আমরা ওয়েবসাইটটা খুলে নিই। চলো লগ ইন হয়ে নিই। হ্যাঁ, চলো। তোমাদেরকে অনেকে আগেই বলেছিলাম যে আমার এই ভাইটা দুনামুনা করছে। গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, পিসি রয় মানে প্রফুল্লচন্দ্র গভর্নমেন্ট কলেজ, যেটা আরামবাগে আছে, ডিএমএলটিতে, তাতেও করিনি। ঠিক আছে, ওর একটু ওবিসিতে প্রবলেম হয়ে গেছিলো, কিন্তু আশা করছি ওর ওবিসিটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো, তোমরা চয়েস ফিলিং অপশান এলে তোমাদেরকে কলেজ নতুন করে সাজাতে বলছে। ঠিক আছে, কিন্তু তোমরা তো জানো না যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে। তা সেক্ষেত্রে তোমরা কী করবে, তা দেখো কীভাবে দেখতে হবে। তোমরা এইখান থেকে সরাসরি দেখে নাও, ওপরে দেখতে পেয়েছো এখানে সিট ম্যাট্রিক্সটা আছে, সিট ম্যাট্রিক্স টেপো। দেখো এইখানে গভর্নমেন্ট কলেজ ও প্রাইভেট কলেজ দুটো অপশান আসছে। ঠিক আছে, চলো তাহলে আগে গভর্নমেন্ট থেকে চালু করি। গভর্নমেন্ট কলেজ ডাউনলোড করে নিলাম। এবার তোমরা দেখে নিতে পারো আমার সামনে কি কোন কোন গভর্নমেন্ট কলেজগুলো মানে কতগুলো করে সিট ফাঁকা আছে সেটা সম্পূর্ণ চলে এসেছে। তোমরা দেখেই নাও, তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু আমার ফোনে দেখিয়ে দিই। দেখো, প্রথমে এটা মানে কম্বাইন্ড লিস্ট নয়। ঠিক আছে, এটা প্রথমে আছে ইডাব্লিউএসতে কতগুলো সিট ফাঁকা আছে তোমরা দেখতে পারো, সব ইডাব্লিউএস। তারপরে দেখো তোমাদের কতগুলো ইডাব্লিউএসের সিট ফাঁকা আছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপর জেনারেলের আছে। ঠিক আছে, জেনারেলের কতগুলো করে সিট ফাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট, তারপর সিট আছে যে মানে কটা কোনখানে কতগুলো করে সিট ফাঁকা আছে, তারপর কলেজ নাম, তারপরে কোর্স নেম। আর এখানে তোমাদেরকে একটা অপশন দেখিয়ে দিচ্ছে ভালোভাবে, যে তোমরা দেখো এখানে যে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার। ঠিক আছে, এইটাতে চিত্তরঞ্জন, যেটা ক্যান্সার ইনস্টিটিউট ইএসআই কলেজ, যেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সিট ফাঁকা আছে। ঠিক আছে, কিন্তু অনেক জায়গাতে দুটো করে সিটও ফাঁকা আছে। যেমন তুমি দেখতেই পাচ্ছ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা দার্জিলিংয়ে আছে, সেইটাই তোমরা দেখো ডায়ালিসিস। ঠিক আছে, আবার ডিএমএলটি, এটাও ফাঁকা আছে দুটো করে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের অনেক, যারা আমার ভিডিও দেখেছে তারা অনেকেই জানে যে আমি তোমাদের অনেক বারণ করেছিলাম, অনেককে বারণ করেছিলাম, অনেক অনেক করে বারণ করেছিলাম যে তোমরা দূরে গভর্নমেন্ট কলেজ পেলেও যেও না, মানে নিও না তোমরা। কারণ আমি জানি যে তোমরা অনেকেই যাবে না, ওর যে তোমরা যদি বেসরকারি কলেজও নিয়ে নিতে তোমাদের অনেক লাভ হতো। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো প্রথমে। তারপর জেনারেল আছে, তারপর ওবিসি। ওবিসি এর খুব একটা সিট ফাঁকা নেই ওবিসি এতে, তো দেখিয়ে নাও। এই ওবিসি এতে খুব একটা সিট ফাঁকা নেই। তারপর ওবিসি বি, তারপর পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপর এসসি, বাপ রে বাপ, তারপর এসটি, ওরে বাপ রে, ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে, এ কি এটা, এসসি এসটি, কি এটা ভাই, এত কলেজের সিট ফাঁকা, কি এটা, যা বাবা,
বেশ ঝামেলা তো, এটা বেশ ঝামেলার একটা ব্যাপার হয়ে গেলো জানো তো। কারণ এই যে সিটগুলো ফাঁকা থাকছে, এসটিএস সিট, এইগুলো কিন্তু কনভার্ট হবে না। হ্যাঁ, একটা নতুন নিয়ম চালু হয়েছিল এর আগের বছর থেকেই, যে যে সিটটা মানে গভর্নমেন্টের মানে শিডিউল কাস্টের পিছিয়ে পড়া জাতির, তাদের কিন্তু কাস্টগুলো তাদেরই থাকবে, জেনারেল আর কনভার্ট হবে না। তোমরা নিয়মটা অনেকে জেনেই গেছো। আবার ওবিসিতে আছে, এইবার এবছর থেকে চালু হয়েছে যে ওবিসিতে কিন্তু জেনারেল সিট পাবে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জেনারেলে কিন্তু সিট পাবে না। তাই জন্যে তাদের আগে জেনারেল, তোমরা যখন কলেজ ফিল আপ করছো, তোমাদের আগে জেনারেলে দেখা হচ্ছে, ঠিক আছে, তোমরা জেনারেলে পাচ্ছ কি না, তারপরে তোমাদের কাস্টে আসছে। সেই জন্য তোমরা দেখি নাও, ঠিক আছে, এই সিটটা কতগুলো করে ফাঁকা আছে। ভাই কি এটা, এসসি এসটিতে এত সিট ফাঁকা কেন? পিডাব্লিউএইচও অনেক ফাঁকা আছে, তাও মোটামুটি কম আছে, কিন্তু এসসি আর এসটি, বিশেষ করে এসটি, ভাই এটা কি, আমি তো বুঝতে পারছি না আমি তো কিছু, কি হয়েছে ভাই এটা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও অত কিছু, মানে আমাদের ভেবে লাভ নেই। কিন্তু এই বছর একটা মানে সম্ভাবনা হচ্ছে যে এই যে মানে এসটি এস সিটগুলো আছে, এই সেকেন্ড রাউন্ডে কিন্তু ভর্তি হবে না, অনেক প্রায় সিট ভর্তি হবে না। 90% সিট এসটিএস সিট যা ছিল তাদের ভর্তি হয়ে গেছে অলরেডি, না মানে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো তো? কারণ ওদের সংখ্যা অত্যন্ত কম ছিল। তোমরা যদি মানে কম্বাইন্ড যে মেরিট লিস্টটা বেরিয়েছিল সেটাও যদি দেখো, সেটা দিয়ে তোমরা জানতে পারবে যে তাদের সিট সংখ্যা মানে তাদের তুলনায় অনেক বেশি ছিল। তাই সবাইকে অনেক মানে সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ যে সিট সংখ্যা কিন্তু ভালো রকমেরই ফাঁকা আছে। আমি আশা করছি মানে যা এখান থেকে যা মানে দেখা যাচ্ছে, মোটামুটি 2022 অব্দি চলে যাবে জেনারেলে, আরামসে সিট পেয়ে যাবে গভর্নমেন্টে, মানে গভর্নমেন্টে সিট পেয়ে যাবে তারা। ওবিসিতে 700 অব্দি চলে যাবে, 700 অব্দি গভর্নমেন্ট সিট পেয়ে যাবে। ওবিসি বিতে এটা 600 অব্দি ধরে রাখো, 600। পিএইচডির অল, যদি পিএইচডি কেউ থাকে সে যেখানে খুশি পেয়ে যাবে ভাই, ভালো ভালো কোর্স পেয়ে যাবে, এসসি এসটি ইচ্ছা অনুযায়ী পেয়ে যাবে। আমি আর কিছু বলতে পারছি না ভাই, এদের দেখে আমার নিজের মাথা ঘুরে গেছে। তোমরা তাহলে তোমরা সকলেই দেখে নিয়েছো যে মানে কীভাবে সিট ম্যাট্রিক্স দেখতে হবে। এটা প্রাইভেট মানে গভর্নমেন্টের, এটা তোমাদের দেখায় প্রাইভেটের, ঠিক আছে। তোমরা দেখে নাও, অ্যাপোলোতে অলমোস্ট সিট ভর্তি হয়ে গেছে, অ্যাপেলোয় সিট নেই, দেখিয়ে নিতে পারছো। আচ্ছা তোমরা তাহলে বুঝতে পারলে, ঠিক আছে, যে কীভাবে সিট ম্যাট্রিক্স দেখতে হবে। এই ভিডিওটা এই অবধিই ছিল। আশা করছি এটা থেকে তোমাদের অনেক উপকার হবে। আর তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি অবশ্যই দ্বিতীয় ভিডিও আপলোড করব যে তোমাদের কোন কোর্সটা নেওয়া উচিত, কোন কলেজটা ভালো হবে, আর বিশেষ করে যে তোমাদের কীভাবে কলেজ সাজাতে হবে, ঠিক আছে, সেটার জন্য আমি অবশ্যই ভিডিও আপলোড করব। তাই লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু মোটিভেট করো। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থেকো। আর কেউ চিন্তা করো না, তোমরা মোটামুটি সকলেই গভর্নমেন্ট কলেজ পাবে।